আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার সংবাদের শিরোনাম, ছাত্র জনতা কারফিউ মানে না, আন্দোলন ও কর্মসূচি চলবে। জেগে উঠেছে এবার বাংলাদেশের জনগণ। গণ অভ্যুত্থানের প্রচেষ্টায় শ্রমিক, লেবার, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, গার্মেন্টস কর্মী, সাধারণ জনগণ যে যেখান থেকে পারছে সব বাধা পেরিয়ে নিজের মনের ইচ্ছা পোষণকে আর ভিতরে না রেখে এবার রাস্তায় নেমে এসেছে সর্বস্তরের জনগণ। এই জনগণ আর এখন জালিম সরকারের খুনি হাসিনার কোনো আদেশ মানে না। তাদের একটাই দাবি, সরকারের আমলা কামলা গোষ্ঠী নিয়ে এবার পদত্যাগ তাকে করতেই হবে। এখন দেখার বিষয় একটাই, কতক্ষণ তিনি চেয়ার কামড়িয়ে বসে থাকতে পারেন। ভারতের দাদারা তাকে কতক্ষণ আঁকড়ে ধরে রাখতে পারেন। দর্শকের কাছে এখন একটি প্রশ্ন, ভারতের দাদারা কি এবার জালিম সরকারের ক্ষমতা ধরে রাখতে পারবে? এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব আন্তর্জাতিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ এবং সুখবর। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, গাজা যুদ্ধে 10,000 দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনাকে পঙ্গু করে দিয়েছে হিজবুল্লাহ, হামাস, ইরান হুতি বাহিনী। ইসরায়েল জুড়ে জ্বলছে এখন আগুনের দাবানল। শেষ রক্ষা নাই কট্টরপন্থী ইহুদিবাদী দখলদার বেঞ্জামিন নেতানিয়াহুর। জানিয়ে দিব এ বিষয়ে একটি বিস্তারিত নিউজ ডেস্ক রিপোর্টে। আরো জানিয়ে দিব সারা দেশে পুলিশ এবং আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত 24। এদিকে রংপুরের সংঘর্ষে কাউন্সিলর সহ নিহত 4, আহত অর্ধ শতাধিক। সর্বশেষ জানিয়ে দিব ছাত্রদের এক দফা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় এবং আপনার যত সব সোশ্যাল মিডিয়া আছে সবখানেই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আরেকটি বিশেষ অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। ছাত্র জনতা কারফিউ মানে না, আন্দোলন ও কর্মসূচি চলবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার এক দফা আন্দোলনের মধ্যে আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করা হয়েছে। তবে এই কারফিউ আন্দোলনকারীরা মানেন না বলে ঘোষণা দিয়েছেন। রোববার কারফিউ জারির কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, আজ রাজপথে পরাজিত হয়ে পলায়নপর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র জনতার আহ্বান থাকবে, দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন। খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র জনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে, যোগ করেন তিনি। আলহামদুলিল্লাহ, গাজা যুদ্ধে 10 ইসরায়েলি সেনা হতাহত। খেলা এবার জমিখির। দেশ এবং বিদেশে এই জালিমের পতন শুরু হয়েছে। আবারও শুকুর আলহামদুলিল্লাহ বলতে আমার মুখে একবারও আটকালো না, কারণ এটা হবারই ছিল। জালিমের কখনো রাজত্ব থাকে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। দেশ এবং বিদেশের জনতারা এবার খেপেছে। পরাভূত শক্তিশালীর অন্যায় অবিচারকে ভেঙে চড়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে কমপক্ষে 10,000 ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া। দেশটির সংবাদ মাধ্যম ইয়াদিউথ আহরণত রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধে কমপক্ষে 10,000 ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন কেন্দ্রে প্রায় 1,000 নতুন সৈন্য যোগ হচ্ছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ঘোষণা করেছেন, শনিবার গাজা উপত্যকার দক্ষিণে যুদ্ধে আরো একজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের মিডিয়াগুলো এর আগে প্রকাশ করেছিল
যে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক ঘোষিত হতাহতের সংখ্যা ইসরায়েলের ও দখলকৃত অঞ্চলের হাসপাতালগুলোর সরবরাহ করা তথ্য থেকে অনেকটাই আলাদা। ইসরায়েলি চ্যানেল 12 এর আগে ঘোষণা করেছিল যে ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে সেনাবাহিনীর দেওয়া তথ্যের সঙ্গে সমন্বয় ছাড়া হতাহতের কোনো পরিসংখ্যান প্রকাশ না করতে বলেছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরো 33 জন ফিলিস্তিনি নিহত এবং 118 জন আহত হয়েছেন। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 39,583 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 91,398 জনে। সূত্র ইরনা ও আল জাজিরা। সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত 24। রাজধানী ঢাকা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে ছাত্র জনতা। পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ফেনীতে 7 জন, মুন্সিগঞ্জে 2 জন, বগুড়ায় 3 জন, মাগুরায় 1, ভোলায় 1, পাবনায় 3, কুমিল্লায় 1, সিরাজগঞ্জ 1, ধামরাই 1 ও রংপুরে 4 জন সহ 24 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক। ফেনীতে ছাত্র জনতার সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত 7 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ফেনী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত অনেকের অবস্থা সংকটাপন্ন। প্রায় 60 জনের মতো আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন জেনারেল হাসপাতালে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা আব্দুল জলিল 2 জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন, তবে প্রত্যক্ষদর্শীরা আরো 2 জন নিহতের তথ্য জানিয়েছেন। নগরীর পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলের হারাধন রায় হারা ও তার গাড়ি চালক সংঘর্ষের সময় নিহত হন। তাদের লাশ সিটি কর্পোরেশন গেটের সামনে পড়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পাবনায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 32 জন। পাবনার অবস্থার সবচেয়ে ভয়াবহ বলে জানা গেছে, সেখানে এখনো গোলাগুলি চলছে বলে জানা গেছে। এদিকে বগুড়ায় সকাল থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারো জনতা। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। সবচেয়ে বেশি উত্তপ্ত বগুড়া শহর ও দুপচাচিয়া উপজেলা। এখন পর্যন্ত সেখানে 3 জন নিহতের তথ্য পাওয়া গেছে। এদিকে মুন্সিগঞ্জে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 2 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। সকাল 11:15টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আবার এদিকে ধামরাই ঢাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে, তবে তিনি কখন এবং কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক আহমেদুল হক তিতাস বলেন, দুপুর 1:20 দিকে কয়েকজন ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসে। যুবকের পিঠে গুলিবিদ্ধের চিহ্ন দেখা গেছে। মরদেহ এখানে ফেলে সেই যুবকেরা চলে গেছে। মাগুরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত 1 জন নিহত, 20 জন আহত হয়েছেন। কুমিল্লার দেবিদ্বারে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে 1 জন নিহত হয়েছেন। দুপুর 1টার দিকে উপজেলার নিউ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। সিরাজগঞ্জ শহরে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন AFM ওবায়দুল ইসলাম জানান, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে 1 জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ভোলায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। রংপুরের সংঘর্ষে কাউন্সিলর সহ নিহত 4, আহত অর্ধ শতাধিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে প্রথম দিনে রণক্ষেত্রে পরিণত হয়েছে রংপুর মহানগরী। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্র জনতার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও পরশুরাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায়
হারা সহ 4 জন নিহত হয়েছেন। এ সময় সাংবাদিক সহ প্রায় অর্ধশতাধিক জন আহত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেন। রোববার দুপুরের দিকে নগরীর সিটি কর্পোরেশনের সামনে সুপার মার্কেট জাহাজে কোম্পানি ও পায়রা চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ড কাউন্সিলর ও পরশুরাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায় হারা হয়ে রয়েছেন। বাকি 3 জনের তাৎক্ষণিকভাবে নিহত 2 জনের নাম পরিচয় জানা যায়নি। এদিকে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার পর রংপুরের প্রধান নগরীর সিটি কর্পোরেশনের সামনে সুপার মার্কেট, জাহাজ কোম্পানি ও পায়রা চত্বর সহ বিভিন্ন এলাকা দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের নগরীর বিভিন্ন সড়কে অবস্থান করতে দেখা গেছে। ছাত্রদের এক দফা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের ডাকে রোববার সারা দেশে চলছে অসহযোগ আন্দোলন। এদিন দেশব্যাপী কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। দুপক্ষের মধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসনও। এসব খবর গুরুত্ব সহকারে প্রচার করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অপসারণ দাবিতে ফের রাস্তায় বাংলাদেশের আন্দোলনকারীরা। বিবিসির প্রতিবেদনের শিরোনাম বলছে, প্রাণঘাতী হয়ে উঠছে বাংলাদেশের আন্দোলন, প্রতিদ্বন্দ্বীদের মিছিল। জার্মান সম্প্রচার মাধ্যম ডয়েচ ভেলের ছোট্ট শিরোনাম, প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিক্ষোভকারীরা। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের খবরের শিরোনাম, বিক্ষোভ দমনে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ। CNN এর খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাংলাদেশের বিক্ষোভকারীদের জনগণের পাশে থাকবে সেনাবাহিনী। এনডিটিভির খবরের শিরোনাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের শিরোনাম, টালমাটাল বাংলাদেশ, নতুন করে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা। ভারতের আরেক সংবাদ মাধ্যম উই ওয়ানের শিরোনাম, বাংলাদেশে ফের উত্তেজনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা। নতুন সংঘর্ষে নিহত আর আহত শত শত।